মিনকি পাখি এই ঘুম থেকে উঠেছে। কেউ সাহায্য করো, আমি বিপদে আছি। আরে এটা কার আওয়াজ? নিজের মা বাবাকে ওভাবে ঘুমন্ত রেখে মিনকি সেই আওয়াজের দিকে উড়ে যায়। ও দেখে এক ঝোপের মাঝখানে সোনু পায়রা ফেসে গেছে। আরে সোনু দাদা, তুমি এই ঘাসের মধ্যে কি করে গেলে? আমি আমার বাসায় যাচ্ছিলাম, একটা ঈগল পিছনে পড়ে গেল। ও আমার পিছু করলো। বাঁচার জন্যে আমি এই জঙ্গলে এসে ফেসেই গেলাম। এই জঙ্গলে অনেক কাঁটা আছে, এবারে বেরোবো কি করে? তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে বের করছি। এবার মিনকি মন দিয়ে সেই ঝাড়গুলো দেখে। সেগুলো নিচের দিকে বেশি ঘন ছিল না। সোনু দাদা, তুমি না ঝোপে ওপর দিক দিয়ে ঢুকেছিলে, এই জন্য ফেসে গেছো। আমার মনে হয় যদি আমি নিচের দিক দিয়ে ঢোকার চেষ্টা করি তাহলে আমি তোমাকে বের করতে পারবো। এটা বলে মিনকি পাখি কিছু না ভেবে ঝাড়ের নিচের দিক দিয়ে ঢুকে যায় আর পায়রার পাখনা ধরে ওকে নিচের দিকে টেনে নেয়। অনেক অনেক ধন্যবাদ। তখনই একটা পরী মাটিতে আসে। এখানে কেউ বিপদে আছে? বেশ অনেকক্ষণ ধরে একটা আওয়াজ আমার কানে আসছিল। হ্যাঁ নীলপরি, সোনু পায়রাই তো ভেসেছিল এতক্ষণ। আমি একটু সাহায্য করে একে বের করে আনলাম। আরে বাহ ছোট পাখি, আমার আগে পৌঁছে তুমি এর প্রাণ বাঁচিয়েছো। তোমার যদি অন্যর সাহায্য করা আর অন্যের প্রাণ বাঁচাতে ভালো লাগে তাহলে আমি তোমাকে এক শক্তি দেব। এটা বলে নীলপরি মিনকি পাখির মাথায় ছড়ি ঘোরায়। আজ থেকে তুমি সাহায্য করার জন্য যা ইচ্ছে চাইবে তা তোমার কথাতেই পূরণ হয়ে যাবে। এটা সত্যি হবে? হ্যাঁ, কিন্তু সেটা অপরের জন্য, তুমি নিজের জন্য কখনো চাইতে পারবে না। এটা বলে নীলপরি সেখান থেকে গায়েব হয়ে যায়।